সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ দেশের পুঁজিবাজারে একটি উল্লেখযোগ্য দিন। পজিটিভ মুভমেন্টের যে গত এক বছরের ভিতরে কিন্তু এরকম দিন আসলে বিনিয়োগকারীরা পান নাই। আজ 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, পাশাপাশি 150টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। আমরা জানাবো আজ সার্বিক বোঝার চেষ্টা করব বাজারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা আসলে কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে এবং কোন খবরগুলোর এই প্রভাব পড়বে। আশা করছি শেষ পর্যন্ত আজ ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ 91 পয়েন্ট বেড়ে 5443 পয়েন্টে উন্নীত হয়েছে। অন্যদিকে ডিএসিএস বা সরিয়া সূচক 16 পয়েন্ট বেড়ে 1170 পয়েন্টে এবং ডিএসি 30 ইন্ডেক্স 48 পয়েন্ট বেড়ে 2114 পয়েন্টে উন্নীত হয়েছে। আজ ঢাকার পুঁজিবাজারে 1063 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে 743 কোটি টাকার লেনদেন হয়েছিল। এই লেনদেন বাড়ার গতি এবং ডিএসি 30 ইন্ডেক্স অর্থাৎ ভালো কোম্পানি নিয়ে যে 30টি কোম্পানি নিয়ে ডিএসি 30 ইন্ডেক্স সেটার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। সুতরাং এই বাজারে কিন্তু ভালো শেয়ার কেনার যে একটা চাহিদা বা বেড়েছে এবং ভালো শেয়ারে যে বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা, এটা কিন্তু বাজারের জন্য খুব একটা পজিটিভ দিক। দুর্বল শেয়ার থেকে বের হয়ে এখন কিন্তু ফান্ডামেন্টাল ছাড়া সবাই বুঝে গেছেন যে জেট ক্যাটাগরি এটা একটা কারসাজি চক্র। এতদিন বাজারকে সেরকম ভাবে কাজে লাগিয়ে তারা মুনাফা তুলে নিয়েছেন। এখন কিন্তু বিনিয়োগকারীরা বুঝতে পেরেছেন যে বাজারে আসলে দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করা শুধুই বোকামি। আজ যদি দেখি 4টি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। প্রথমেই দেখব ফার্স্ট ফিন্যান্স। এই প্রতিষ্ঠানটির দর আজ 3 টাকা 70 পয়সা 30 পয়সা বেড়ে 3 টাকা 70 পয়সায় হল্টেড হয়েছে। এটি একটি দেখেন লোকসানি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির কিন্তু 6 টাকা 20 পয়সা লোকসান করেছে শেয়ার প্রতি এবং তাদের পি রেশিও কিন্তু নেগেটিভ, অর্থাৎ এটা একটি চক্রের যেহেতু লো পেড আপ ক্যাপিটাল, সেই আগের কারসাজির ফাঁদি হয়তো পারতে পারে এই ফার্স্ট ফিন্যান্স অ্যান্ড ফিন্যান্স ইনভেস্টমেন্ট। যেহেতু এটার দর কম সুতরাং এটাকে হল্টেড করে, অর্থাৎ হল্টেড যে এইসব কোম্পানিকে হল্টেড করা হয় সাধারণত একটা সিন্ডিকেট এই শেয়ারগুলো কিনে হোল্ড করে আর ছাড়েন না, যার ফলে এই শেয়ারগুলো হল্টেড হয়ে যায় এবং এরা চাহিদা নিজেরাই বাড়ায়, তারপরে কিন্তু এইসব শেয়ার থেকে কেটে পড়ে। সুতরাং এইসব শেয়ার থেকে কিন্তু সাবধান হতে পরামর্শ দেন বিশ্লেষকরা। অন্যদিকে সোনালী ইন্স্যুরেন্সের আজ হল্টেড হয়েছে 2 টাকা 60 পয়সা দর বেড়ে 28 টাকা 90 পয়সা হল্টেড হয়েছে। এটি একটি লাভজনক প্রতিষ্ঠান এবং 1 টাকা 76 পয়সা শেয়ার প্রতি আয় করেছে। পি রেশিও কিন্তু মোটামুটি ঝুঁকিমুক্ত 16.42। সুতরাং সোনার বাংলা ইন্স্যুরেন্স কে ওই কাতারে ফেলা যাবে না। এই প্রতিষ্ঠানটি কিন্তু দেখেন গত 25 জুন ছিল এই প্রতিষ্ঠানটির দর 21 টাকা 40 পয়সা, সেখান থেকে কিন্তু দর বেড়ে আজ কিন্তু 28 টাকা 90 পয়সায় দাঁড়িয়েছে। পজিটিভ মুভমেন্টে রয়েছে এই শেয়ারটি। এরপরে তৃতীয় যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে সাউথ ইস্ট ব্যাংক। এই প্রতিষ্ঠানটির দর 90 পয়সা বেড়ে 10 টাকায় হল্টেড হয়েছে। 9.89% দর বেড়েছে আজ। এই প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান এবং শেয়ার প্রতি আয় করছে সর্বশেষ প্রান্তিকে 2 টাকা এবং পি রেশিও কিন্তু 5, অর্থাৎ 5 যেখানে পি রেশিও। সুতরাং এই একটি ঝুঁকিমুক্ত শেয়ার এবং যেহেতু প্রতিষ্ঠানটি পজিটিভ ট্রেন্ডে দীর্ঘদিন যাবতে কিন্তু পজিটিভ ট্রেন্ডে, অর্থাৎ যেই লেনদেন হওয়া দিনের ভিতরে দেখতেছেন সবই কিন্তু গ্রিন, মাঝে মধ্যে কিন্তু রেড ছিল। আর এই শেয়ারটি কিন্তু ধারাবাহিকভাবে দর এখন একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। তবুও শেয়ারটির দর মাত্র 10 টাকায় পৌঁছেছে। অনেকের আসলে চেয়ে বেশিও কিনা রয়েছে। সুতরাং এই মোমেন্টাম যদি ধরে রাখে তাহলে যারা এই শেয়ারটিতে লোকসানে রয়েছেন শীঘ্রই তারা লাভের মুখ দেখবেন। চতুর্থ আরেকটি ব্যাংক হল্টেড হয়েছে 2 টাকা দর বেড়ে 22 টাকা 20 পয়সা হল্টেড হয়েছে।
ট্রাস্ট ব্যাংক। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রান্তিকে ৳1.28 শেয়ার প্রতি আয় করেছে ৩০17.34, এবং এই প্রতিষ্ঠানটিও দেখেন একটি পজিটিভ মুভমেন্টে কিন্তু রয়েছে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান এতদিন ভালো পরিমাণে লাভ করে মুনাফায় ছিল এবং পি রেশিও ঝুঁকিমুক্ত সবকিছু মিলে সেসব প্রতিষ্ঠানের দর বাড়া কিন্তু পুঁজিবাজারের জন্য ভালো লক্ষণ। এরপর আমরা পজিটিভ আজকে যে ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো দেখব। দেখেন প্রথমেই ব্যাটবিসির কথা অনেকবার বলেছি, একটা ভালো শেয়ার। যদিও প্রতিষ্ঠানটি গত 1 বছর যাবত নেগেটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু পজিটিভ। যে কোনো সময় এই প্রতিষ্ঠানটি খুব বড় ধরনের লাভ দিবে বলেছিলাম, সেই পথেই কিন্তু আগাচ্ছে। যদিও অনেকের এই 350, 450 বা 400 টাকা দরে কেনা রয়েছে, তারা কিন্তু এখনো লোকসানে রয়েছেন, এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু যে পরিমাণে বাড়ার কথা এখনো কিন্তু সেই পরিমাণে এখনো পর্যন্ত বাড়েনি। পি রেশিও কিন্তু 8.88 এবং ডিভিডেন্ড ইল্ড 8.16। দেখেন এই প্রতিষ্ঠানটি আপডাউনের মধ্যে ছিল, এখন একটি পজিটিভ ট্রেন্ডে রয়েছে। এরপর আমরা যে দ্বিতীয় স্কয়ার ফার্মা, জানেন যে বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটা হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই প্রতিষ্ঠানটিও পজিটিভ মুভমেন্টে রয়েছে। এই প্রতিষ্ঠানটি আজ 2.04% দর বেড়ে ৳229.80 দাঁড়িয়েছে সর্বশেষ দর। 3 প্রান্তিকেই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় রয়েছে, এবং পি রেশিও কিন্তু এখনো ঝুঁকিমুক্ত 9.54। এই প্রতিষ্ঠানটির পরে আমরা তৃতীয় যে প্রতিষ্ঠানটি দেখব পূবালী ব্যাংক। এই প্রতিষ্ঠানটিও কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে। 1 বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছিল 23.26% পজিটিভ রিটার্ন। গত 6 মাসে পজিটিভ রিটার্নের পরিমাণ কিছুটা কমলেও কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে 5.95%। শেয়ার প্রতি আয় করেছে সর্বশেষ প্রান্তিকে ৳1.60। পূবালী ব্যাংকের দর আজ 9.45% বেড়ে ৳30.10 দাঁড়িয়েছে। পি রেশিও কিন্তু ঝুঁকিমুক্ত 4.08। অন্যদিকে ওয়ালটন হাইটেক রয়েছে চতুর্থ স্থানে। পজিটিভ মুভমেন্ট যে শেয়ারগুলো সেগুলোর মধ্যে 2.37% দর বেড়ে আজ ৳454.30 সর্বশেষ লেনদেন হয়েছে, এবং প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছিল ৳4.92, দ্বিতীয় প্রান্তিকে ৳5.13 এবং তৃতীয় প্রান্তিকে ৳12.94 শেয়ার প্রতি আয় করেছে। এরপরে আমরা পঞ্চম যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে লাফার্স হোলসিম। এই প্রতিষ্ঠানটি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু হল্টেড হয়েছিল, আজ কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে। এই প্রতিষ্ঠানটি আজ দর 4.63% বেড়ে ৳58.80 দাঁড়িয়েছে। গত 6 মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে 15.40% পজিটিভ রিটার্ন দিয়েছে, এবং পি রেশিও প্রতিষ্ঠানটি 17.08। এরপরে অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে পজিটিভ মুভমেন্টে যে শেয়ারগুলো রয়েছিল, বেক্সিমকো ফার্মার দর আজ 5.11% বেড়ে ৳117.20। ইসলামী ব্যাংকের দর 3.39% বেড়ে ৳45.80। ট্রাস্ট ব্যাংকের দর 9.90% বেড়ে ৳22.20। ব্র্যাক ব্যাংকের দর আজ 1.29% বেড়ে ৳70.70, এবং মেরিকুর দর আজ 1.82% বেড়ে ৳2,880 কিন্তু দাঁড়িয়েছে, এবং এই প্রতিষ্ঠানগুলোর বাড়ার ফলে কিন্তু পজিটিভ লেনদেন হয়েছে, এবং আজ দীর্ঘদিন পরে কিন্তু ৳1,000 কোটি উপরে লেনদেন হলো। এখন আমরা দেখার চেষ্টা করব যে যেই খবরের ভিত্তিতে মূলত বিশ্লেষকরা বলছেন যে এইটাই কিন্তু বাজারে স্বস্তি এনে দিয়েছে, সেটা হলো নেগেটিভ ইকুইটির স্বস্তি। প্রভিশন জমার যে সময় সেটা কিন্তু বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অর্থাৎ নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লসের উপর যে প্রভিশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদন সহ কমিশনে জমা দেওয়ার সময় 3 মাস বৃদ্ধি করেছে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে কথাগুলো জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শেয়ার বাজারের স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার এবং পোর্টফোলিও ম্যানেজারদের গ্রাহকদের মার্জিন অ্যাকাউন্টে সৃষ্ট নেগেটিভ ইকুইটি বা আনরিয়েলাইজড লসের উপর যে প্রভিশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদন সহ 30 জুনের মধ্যে কমিশনে জমা দেওয়ার যে শর্তের সময় তা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তবে এই সময়সীমার মধ্যে অনেকেই শর্ত পূরণে ব্যর্থ হয় এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অর্থাৎ ডিবি এর অনুরোধের পরিপ্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত নেয়। এই ফলে কিন্তু
এই স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার এবং পোর্টফোলিও ম্যানেজার মক্কেলের মার্জিন অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটির বিপরীতে এবং ডিলার অ্যাকাউন্ট ও নিজস্ব পোর্টফোলিওতে আনরিয়েলাইজড লসের জন্য যে প্রভিশন সংরক্ষণের একটি সুনির্দিষ্ট গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করে বিএসইসি এবং বোর্ডের অনুমোদন সহ 30 সেপ্টেম্বরের মধ্যে কমিশনে জমা দিতে হবে। এই ছিল আজকে শেয়ারবিজনেস24.com থেকে বাকি রিপোর্টটা দেখে নিতে পারেন। মূলত এই খবরকে কেন্দ্র করেই কিন্তু বাজারে একটি পজিটিভ মুভমেন্ট তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যেমন ঢুকেছে, এটা বলা যায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আজকে কিন্তু বাজারে ঢুকেছে এই খবরের ভিত্তিতে, সেটা কিন্তু বলা যায় এবং সাইড লাইনে থাকা বড় বিনিয়োগকারীরাও বাজারে প্রবেশ করছেন বলে জানা গেছে। আজ আরো জানাবো যে 20টি কোম্পানির যে শেয়ার প্রতি আয় প্রকাশ করেছে, সেটা শেয়ারবিজনেস24.com থেকে আপনারা দেখে নিতে পারেন। আর শেয়ার নিচ্ছে হেভি ওয়েটের 22টি বস্ত্র খাতের কোম্পানিতে হঠাৎ আগ্রহ সৃষ্টি হয়েছে, এটাও শেয়ারবিজনেস24.com থেকে দেখে নিতে পারেন। মূলত আমরা যে খবরটি জানানোর জন্য এতক্ষণ অপেক্ষা করলাম, সেটা মূলত যে এই নেগেটিভ ইকুইটির স্বস্তির খবরেই কিন্তু বাজারে একটা বড় ধরনের প্রভাব পড়লো আজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।